মামা কি বিক্রি করবে? হ্যাঁ, আসলে আমরা হাসি খুশি প্রাণবন্ত মানুষটিকে তখন রাস্তা দিয়ে যেতে দেখলাম, তখন সত্যি তাকে দেখে মায়া হলো। এই বয়সে উনি কর্ম করে জীবিকা নির্বাহ করছে। দেখেন, একটা ঝুড়ি ওনার নাকি তৈরি করতে একদিনের বেশি সময় লেগে যায়। আমি এমনি মানুষ তো বাজারে আছে 150 একদিন লাগে কামলা করতে। একবার বানাতে একদিন লাগে। তো আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, একটা ঝুড়ি বানাতে একদিন লাগে। এই হচ্ছে আমার বাবার বয়সী। এই বাঁশ কাটতে হয়, রশি লাগাইতে হয়, তারপর হচ্ছে একটা ঝুড়ি মানে করতে একদিন লাগে। মানুষের দৈনন্দিন জীবন কিভাবে পার হয় এটা একমাত্র উপরওয়ালা ভালো জানে। আপনি খাইয়া পয়রা ভালো আছি মনে করতেছেন, আসলে আপনি আপনার জায়গা থেকে ভালো থাকলেও মানুষের জায়গা থেকে ভালো না। ওনার মতো আপনি চিন্তা করে দেখেন, ওনার জায়গা থেকে এই বয়সে যারা আছে অনেকেই পথে ঘাটে এখানে ওখানে চেয়ে খায়, কিন্তু উনি সেটা না করে একটা ঝুড়ি একদিন ধরে একটা ঝুড়ি এই বাঁশ কাটে কাইটা চাইছা তারপরে একটা ঝুড়ি একদিনে বানায়। একদিন বানায় কয়টা বিক্রি করেন মামা? একটা ঝুড়ি কত? মাত্র 150 টাকা বিক্রি করে। তার মানে ওনার দৈনিক মজুরি 150 টাকাও হয় না, পরিশ্রমের খরচ 150 টাকা হয় না। কনে দিব চা পানি, উনি তো হাত পাইতে নেয় না, কর্ম করে খায়। তো এই জায়গা থেকে মামা আপনার অনেক বেশি ধন্যবাদ যে আপনি জীবিকা নির্বাহ করেন, একটা ঝুড়ি বানায় একদিন ধরে বানায়া 150 টাকা বিক্রি করে। তো মামা আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা সবগুলো ঝুড়ি আজকে নিব আপনার থেকে। তো আমাদের জন্য দোয়া করবেন। একটা ঝুড়ি আপনি খুশি হয়ে, আমাদের একটা ভাই আছে, আসেন ভাই, আসাদুল্লাহ ভাই, এই ঝুড়িটা আপনি ওনারা দিবেন, আমি ওটা বিল দিব। দেন একটা ঝুড়ি ওরা দেন। আমি দিন মজুরি তো এখন মানুষ কাজ করলে 500-600। এই ঝুড়িটা আমাদেরকে প্রয়োজন নাই, তাও আমরা মামার থেকে একটা ঝুড়ি নিচ্ছি। একটা ঝুড়ির দাম 150 টাকা, আমরা একটা ঝুড়ি মামা থেকে কিনতেছি 200 টাকা দিয়ে। আচ্ছা, যাই হোক, তোমরা ভালো কথা থাকো। দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? এইগুলো আমাদের প্রয়োজন না থাকলেও আমরা 3টা ঝুড়ি নিতে যাচ্ছি, যেহেতু এগুলো মাছ ধরার কাজে আসে, এগুলো অপ্রয়োজনীয় জিনিস না। মামাকে আমরা পুরো যে 3টা ঝুড়ি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন। তো আপনার সারাদিনের পরিশ্রম আজকে সফল। এই 3 দিন ধরে আমার কথা শুনি না। হ্যাঁ মামা, বাস কারিতে এক মাদান বাস একটা কিনতে 50 টাকা। তাইলে বানাইতে এই ব্যাগ তুলিতে প্রায় ওই বাস কারি বানানো খালি ব্যাগ তুলানো প্রায় 3 দিন ধরে 3টা ঝুড়ি বানাইছে 3 দিন ধরে। তো আমরা 3টা ঝুড়ি নিয়ে নিলাম। আমাদের এই জিনিসটা প্রয়োজন নাই, তবে এই মামার টাকাটা বেশি প্রয়োজন, ঠিক না মামা? দৈনন্দিন জীবন চালাতে হলে টাকাটা বেশি প্রয়োজন। এই বয়সে যে আপনি এই ঝুড়ি বানায় আপনি জীবিকা নেব, এই জন্য আপনাকে বেশি ধন্যবাদ। আমাদের জায়গায় অনেক মুসলিম আছে যারা আপনার বয়সে এসে মিথ্যা কথা বলে ভিক্ষা করে খায়, ঠিক আছে? এখানে ওখানে দাঁড়াবেন আপনি, এটা আমি এই জন্য আপনার বেশি সম্মান করি, দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, এখন খুব কষ্ট করে আপনার 3টা ঝুড়ি আমরা 500 টাকা দিয়ে কিনে নিলাম। খুশি। মামার থেকে 3টা ঝুড়ি নেওয়ার পরে মামা আসলে মুখে হাসি নিয়ে চলে যাচ্ছিল যে তার সারাদিনের পরিশ্রম হয়তো সফল হয়েছে টানা 3 দিনে। তো আমরা পিছন থেকে মামাকে ডাক দিলাম, মামাও চলে আসলো। মামা মনে করলো কি না কি, হয়তো ঝুড়িগুলো ফেরত দিই কিনা। আসলে কথা হচ্ছে ঝুড়িগুলো অযথা নিয়ে আমরা কোথায় ফালিয়ে রাখবো, এগুলো আমাদের কোনো কাজে আসবে না। আমরা একটা ঝুড়ি হয়তো এই যে মামার থেকে আমরা 3টা ঝুড়ি নিয়েছিলাম। তো এই ঝুড়িটা আসলে সচরাচর যারা মাছ ধরে তাদের বেশি প্রয়োজন, যারা মামা বেশি মাছ ধরে তাদের প্রয়োজন ছিল না, আমরা ওইভাবে মাছ ধরি না। তো মামা আমরা আপনার থেকে 3টা ঝুড়ি নিছি, এটা আমাদের জন্য অপ্রয়োজনীয়। আমাদের একটা হয়েছে প্রয়োজন, একটা নিয়ে আমরা শখ করে যেহেতু মাছ ধরবো একটা নিব। আর এই 2টা ঝুড়ি আমরা আপনাকে কিনে, এই 2টা ঝুড়ি আমরা কিনছি না, 3টা ঝুড়ি আমরা কিনলাম না। 3টা ঝুড়ি কত দিয়ে কিনছি মামা? 500। 3টা ঝুড়ি কিনে একটা ঝুড়ি আমরা রাখছি, আমরা একটা ঝুড়ির দাম দিচ্ছি 500 টাকা আপনারে। আর 2টা ঝুড়ি, এই 2টা আমরা কিনে আপনার কাছে দিছি, এই 2টা আপনি বিক্রি করে দিবেন। মামা এটা অন্যায় না বাবা, তুমি যদি খুশি করলে আমি খাইবো। আমি খুশি করে দিচ্ছি। আচ্ছা, কারণ আমাদের একটা ভাই অনেক অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, কি অসুস্থ? ও অসুস্থ, হঠাৎ করে স্ট্রোক করছে ভাইটা, ওর জন্য দোয়া করবেন। বাসা সিন্ধুকচুরিতে আমাদের। আসলে মামা অনেক হাসি খুশি প্রাণবন্ত ছিল, ওনার সাথে কথা বলে ভালো লাগলো। আর দেখতে পাচ্ছেন আসলে নিজেকে ধন্য মনে হচ্ছে।